নমস্কার। আমাদের রান্নাঘরের এক অপরিহার্য মশলা হলুদ। প্রায় প্রতিদিনই ব্যবহার করি আমরা, তাই না? শুধু রং বা স্বাদের জন্য, নাকি এর পিছনে আরও কিছু আছে? হ্যাঁ, এর স্বাস্থ্য উপকারিতার কথা তো আমরা যুগ যুগ ধরেই শুনে আসছি। তো আজকে আমরা এই হলুদ নিয়েই একটু গভীরে যাব। দেখব নির্ভরযোগ্য তথ্য কি বলছে এর গুণাগুণ আর সম্ভাব্য ঝুঁকি নিয়েও। মানে একটা ব্যালেন্সড ছবি তুলে ধরার চেষ্টা করব আর কি। আর এই সব কিছুর পেছনে মূল খেলোয়াড়টাকে, ওই যে কারকিউমিন নামের যৌগটা, এর অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে প্রদাহরোধী ক্ষমতার জন্যই এত নামডাক। চলুন শুরু করা যাক। প্রথমেই তাহলে উপকারিতাগুলো নিয়ে কথা বলি। সবচেয়ে বেশি যেটা শোনা যায়, ওই প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমানোর ক্ষমতা। এটা আসলে কতটা সত্যি? এটা একদম ঠিক কথা। কারকিউমিন মানে হলুদের ভেতরের যে মূল উপাদান, সেটা শরীরের ভেতরের প্রদাহ কমাতে দারুণ কাজ করে। বিশেষ করে ধরুন দীর্ঘস্থায়ী বা ক্রনিক ইনফ্ল্যামেশন, যেটা অনেক রোগের গোড়ায় থাকে। আচ্ছা। যেমন ধরুন আর্থ্রাইটিস মানে ওই যে গিটে গিটের ব্যথা, বা অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সব ক্ষেত্রে ব্যথা বা ফোলা ভাব কমাতে এটা সাহায্য করতে পারে। এর কারণ হলো এর প্রদাহ বিরোধী গুণ। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে। আমরা রান্নায় যে সামান্য হলুদ দিই, মানে আধ চামচ বা 1 চামচ, সেটুকুই কি এই উপকার পাওয়ার জন্য যথেষ্ট, নাকি আরও বেশি লাগে? এটা খুব জরুরি একটা পয়েন্ট। দেখুন, রান্নার মশলা হিসেবে যেটুকু হলুদ আমরা খাই সেটা অবশ্যই শরীরের জন্য ভালো, মানে কোনো ক্ষতি নেই। কিন্তু গবেষণায় প্রদাহ কমানোর জন্য যে ফল দেখা গেছে, তার জন্য যে পরিমাণ কারকিউমিন দরকার হয় সেটা রান্নার হলুদে পাওয়াটা একটু কঠিন। ও আচ্ছা। হ্যাঁ, মানে চিকিৎসার উদ্দেশ্যে যখন ব্যবহার করা হয়, তখন সাধারণত সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়, যেখানে কারকিউমিনের ঘনত্ব অনেক বেশি থাকে। তাই রান্নার হলুদ আর সাপ্লিমেন্টকে ঠিক এক করে দেখলে চলবে না। বুঝলাম, তার মানে সাপ্লিমেন্ট একটা অন্য জিনিস। আচ্ছা, এবার আসি অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কথায়। ওই যে বললেন ফ্রি র্যাডিক্যালস কমায়, ব্যাপারটা একটু সহজ করে বলবেন কি? নিশ্চয়ই। দেখুন, আমাদের শরীরে সারাক্ষণ নানা রকম কাজ চলছে। আবার বাইরের দূষণ আছে, স্ট্রেস আছে। এসবের ফলে কিছু ক্ষতিকর কণা তৈরি হয়, যেগুলোকে বলে ফ্রি র্যাডিক্যালস। এগুলো খুব অস্থির অণু, বুঝলেন? হুম। এরা আমাদের শরীরের কোষগুলোকে আক্রমণ করে, ক্ষতি করে। এর ফলে বয়স বেড়ে যাওয়ার প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয়, আর নানা রকম রোগ, যেমন ধরুন হৃদরোগ, ক্যান্সার, এগুলোর ঝুঁকিও বাড়ে। আচ্ছা। তো কারকিউমিন এখানে দুটো দারুণ কাজ করে। এক, ও নিজেই একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, মানে সরাসরি ওই ফ্রি র্যাডিক্যালগুলোকে ধরে নিষ্ক্রিয় করে দেয়। আর দুই, আমাদের শরীরের নিজস্ব যে অ্যান্টিঅক্সিডেন্ট বানানোর ক্ষমতা আছে, সেটাকেও আরও জোরদার করে তোলে, মানে ডাবল অ্যাকশন। বাহ, ডাবল অ্যাকশন। কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট তো অনেক ফল সবজিতেও আছে। হলুদেরটা কি বিশেষ কিছু অন্যগুলোর চেয়ে বেশি শক্তিশালী? দেখুন, সরাসরি তুলনা করাটা একটু মুশকিল, কারণ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্নভাবে কাজ করে। তবে হ্যাঁ, কারকিউমিন বেশ শক্তিশালী। এর বিশেষত্বটা হলো এটা শুধু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেই কাজ করে না, এর সাথে ওই প্রদাহ কমানোর ক্ষমতাটাও আছে। এই দুটো মিলে এর কার্যকারিতা বেশ অন্যরকম। মানে প্রদাহ আর ফ্রি র্যাডিক্যালস দুটোকেই সামলায়? হ্যাঁ, অনেকটা তাই, যা অনেক রোগের মূল কারণ। আচ্ছা, হজমের সমস্যা, ধরুন গ্যাস, অম্বল, এগুলোতেও নাকি হলুদ সাহায্য করে? এটা কিভাবে? হ্যাঁ, এখানে ওই একই কারণ কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রদাহরোধী গুণ। আমাদের হজমতন্ত্রের ভেতরেও তো অনেক সময় সূক্ষ্ম প্রদাহ চলতে থাকে, তাই না? ঠিক। হলুদ সেটা কমাতে সাহায্য করে। ফলে হজমের প্রক্রিয়াটা সহজ হয়, আর গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটির মতো অস্বস্তিগুলো কমতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে এটা পিত্তরস নিঃসরণ বাড়াতে সাহায্য করে, যা ফ্যাট হজমে দরকারি। তবে 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 যাদের পিত্তথলির সমস্যা আছে, তাদের ব্যাপারটা একটু আলাদা। সেটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, বেশ। তার মানে পেটের ভেতরের পরিবেশটা শান্ত রাখলে হজম ভালো হয়, এটাই মূল কথা। একদম তাই। প্রদাহ কমলে হজমতন্ত্র ঠিকঠাক কাজ করতে পারে। এরপর আসি রোগ প্রতিরোধ ক্ষমতার কথায়। হলুদ খেলে কি সত্যি ইমিউনিটি বাড়ে? মানে সর্দি কাশি কম হয়, শরীর লড়তে পারে ভালো? দেখুন, হলুদকে ঠিক ম্যাজিক ওষুধ ভাবলে ভুল হবে, যে খেলাম আর কোনোদিন সর্দি হলো না। ব্যাপারটা ঠিক তেমন নয়। তবে এটা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে,
মানে ইমিউন সিস্টেমকে পরোক্ষভাবে সাহায্য করে। পরোক্ষভাবে কিভাবে? প্রথমত, ওই যে বললাম, প্রদাহ কমায় আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এতে ইমিউন সিস্টেমের ওপর সার্বিক চাপটা কমে। দ্বিতীয়ত, এটা আমাদের ইমিউন সিস্টেমের কিছু জরুরি কোষ আছে, যেমন টি সেল, বি সেল, এদের কাজকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। ও, হ্যাঁ, এই কোষগুলোই তো আসলে বাইরের জীবাণুর সাথে লড়াই করে, তাই এদের ঠিকঠাক কাজ করাটা খুব জরুরি। এছাড়াও হলুদের নিজেরও কিছু হালকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল গুণ থাকতে পারে, তাই সব মিলিয়ে একটা সাপোর্ট দেয় আর কি। বেশ জটিল ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার একটু হার্টের দিকে নজর দিই। হার্টের স্বাস্থ্যের জন্য হলুদ কতটা ভালো? এখানেও কিছু আশার আলো দেখা গেছে। গবেষণায় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্যারকিউমিন আমাদের রক্তনালীর ভেতরের যে আস্তরণটা থাকে, মানে এন্ডোথেলিয়াম, সেটার কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। অ্যান্ড্রোথেলিয়াম? হ্যাঁ, এই এন্ডোথেলিয়াম ঠিকঠাক কাজ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ঠিক থাকে, মানে হার্টের স্বাস্থ্যের জন্য এটা খুব জরুরি। এর সমস্যা থেকেই তো হার্টের নানা রোগ শুরু হয়। আচ্ছা, এছাড়া ওই প্রদাহ কমানো আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তো আছেই, এগুলোও হার্টের জন্য ভালো। কিছু স্টাডিতে দেখা গেছে এটা খারাপ কোলেস্ট্রল, মানে এলডিএল, কমাতেও কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু এই দাবিগুলো তো খুব শোনা যায়। এই গবেষণাগুলো কতটা পোক্ত? মানে আমরা কি নিশ্চিত হতে পারি? মানুষের ওপর বড় আকারে দীর্ঘ সময় ধরে করা ভালো মানের গবেষণা এখনও দরকার, এগুলোকে 100% নিশ্চিত করার জন্য। বুঝলাম। তবে প্রাথমিক ফলগুলো অবশ্যই উৎসাহব্যঞ্জক। এটাকে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা আর খাবারের অংশ হিসেবে দেখা উচিত, হার্টের সমস্যার একমাত্র সমাধান হিসেবে নয়। একদম ঠিক। এবার আসি ত্বকের কথায়। ত্বকের যত্নে হলুদের ব্যবহার তো বহু পুরনো, বিশেষ করে এই উপমহাদেশে তো বটেই। গায়ে হলুদ থেকে ফেস প্যাক, এটা কি শুধুই ট্র্যাডিশন নাকি বিজ্ঞানও আছে? আরে অবশ্যই বিজ্ঞান আছে। হলুদের ওই প্রদাহ কমানোর ক্ষমতা ব্রণের একটা মূল কারণকে টার্গেট করে, আর এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ তৈরি করা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে। আচ্ছা, হ্যাঁ, আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণটা ত্বকের কোষগুলোকে সতেজ রাখে, ক্ষতির হাত থেকে বাঁচায়, ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। অনেকে এক্সিমা বা সোরিয়াসিসের মতো সমস্যায় হলুদের পেস্ট বাইরে থেকে লাগিয়েও উপকার পান। কিন্তু মুখে হলুদ লাগালে তো অনেক সময় ত্বক হলুদ হয়ে যায়। হ্যাঁ, সেটা একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, সেটা একটা সমস্যা হতে পারে অল্প সময়ের জন্য। তবে ভালো মানের কস্তুরি হলুদ ব্যবহার করলে বা পরিমাণ মতো ব্যবহার করলে সেই সমস্যা কম হয়। আর যে কোনো কিছু ত্বকে ব্যবহারের আগে একটুখানি লাগিয়ে দেখে নেওয়া, প্যাচ টেস্ট, সবসময়ই ভালো। সবার ত্বক তো একরকম নয়। ঠিক। আর ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগার নিয়ন্ত্রণে কি হলুদের কোনো ভূমিকা আছে? এই বিষয়েও কিছু গবেষণা হয়েছে এবং ফল বেশ ইন্টারেস্টিং। মনে করা হচ্ছে কার্কুলম্যান আমাদের কোষগুলোর ইনসুলিন হরমোনের প্রতি সংবেদনশীলতা বাড়াতে পারে। মানে শরীর ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে আর কি। তার মানে ব্লাড সুগার কন্ট্রোলে আসতে পারে? হ্যাঁ, ইনসুলিন ভালো কাজ করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য হয়। এছাড়া এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ডায়াবেটিসের কারণে হওয়া অন্য জটিলতাগুলো কমাতেও সাহায্য করতে পারে। কিন্তু তার মানে তো এই নয় যে কেউ ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে শুধু হলুদ খাওয়া শুরু করবে। একদমই নয়। এটা খুব খুব জরুরি কথা। হলুদ বা কার্কিউমিন সাপ্লিমেন্ট কোনোভাবেই ডায়াবেটিসের প্রচলিত চিকিৎসার বিকল্প নয়। এটা হয়তো একটা সহায়ক হিসেবে কাজ করতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা বা শুধু হলুদের উপর ভরসা করা মারাত্মক বিপজ্জনক হতে পারে। এই নিয়ে আরও অনেক গবেষণা দরকার। পরিষ্কার হলো ব্যাপারটা। উপকার তো অনেক শুনলাম, মানে তালিকাটা বেশ লম্বা। কিন্তু কথায় আছে না, সবকিছুরই একটা মাত্রা আছে। বেশি হলেই মুশকিল। হলুদ বেশি পরিমাণে খেলে বা এর সাপ্লিমেন্ট নিলে কি কোনো ঝুঁকি বা সাইড এফেক্ট হতে পারে? এটা জানাও তো খুব দরকার। অবশ্যই পারে, আর এটা জানাটা উপকার জানার মতোই জরুরি। দেখুন, প্রথমেই বলে নিই, রান্নায় মশলা হিসেবে যেটুকু হলুদ আমরা রোজ খাই, মানে পরিমিত পরিমাণে, সেটা সাধারণত সম্পূর্ণ নিরাপদ আর উপকারী। মানে ডালে বা তরকারিতে যেটুকু দিই? হ্যাঁ, ওতে ভয়ের কিছু নেই। সমস্যাটা হয় মূলত যখন কেউ অতিরিক্ত পরিমাণে হলুদ খান বা ধরুন ওই কার্কিউমিন ক্যাপসুল বা সাপ্লিমেন্টগুলো খান। বিশেষ করে কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হবে ভেবে ডাক্তারের সাথে কথা না বলে। যেমন কি সমস্যা হতে পারে? হজমের সমস্যা? অনেকে বলে না বেশি হলুদ খেলে পেট গরম হয়। হ্যাঁ, ওটা সবচেয়ে কমন পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর একটা।
অতিরিক্ত হলুদ বা কারকিউমিন সাপ্লিমেন্ট অনেকের পেটে অস্বস্তি তৈরি করতে পারে। পেট জ্বালা করা, পেট ফাঁপা, বমি বমি ভাব, অ্যাসিডিটি বেড়ে যাওয়া, এমনকি ডায়রিয়াও হতে পারে। যাদের হজম শক্তি একটু দুর্বল তাদের বেশি হয়। ও, আর কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি, হলুদ থেকে কিডনিতে পাথর, এটা তো বেশ ভয়ের কথা। হ্যাঁ, তবে ভয় পাওয়ার আগে পুরোটা বুঝতে হবে। এটা সবার ক্ষেত্রে হয় না। হলুদে অক্স্যালেট নামে একটা জিনিস থাকে। এটা অনেক খাবারেই থাকে। বেশিরভাগ লোকের শরীর এই অক্স্যালেট বের করে দেয়। কিন্তু যাদের আগে থেকেই কিডনিতে ক্যালসিয়াম অক্স্যালেট পাথর হওয়ার ধাত আছে বা সমস্যা হয়েছে, তারা যদি খুব বেশি পরিমাণে হলুদ বা এর সাপ্লিমেন্ট খান, তাহলে প্রস্রাবে অক্স্যালেটের পরিমাণ বেড়ে যেতে পারে। আচ্ছা, পাথর হওয়ার বা পুরনো পাথর বেড়ে যাওয়ার ঝুঁকিটা কিছুটা বাড়তে পারে। তাই যাদের কিডনিতে পাথরের ইতিহাস আছে, তাদের বেশি মাত্রায় হলুদ বা কারকিউমিন সাপ্লিমেন্ট এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। রান্নার পরিমাণে অত চিন্তা নেই। আরেকটা খুব জরুরি বিষয়, রক্ত পাতলা হওয়ার ব্যাপারটা, এটা নিয়ে অনেকে চিন্তায় থাকেন। এটাও সত্যি। হলুদের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাট বাঁধা আটকানোর কিছু প্রাকৃতিক ক্ষমতা আছে। অল্প পরিমাণে এটা ভালো হতে পারে, কিন্তু যারা ইতিমধ্যেই রক্ত পাতলা করার ওষুধ খান, যেমন ধরুন ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, হ্যাঁ, তারা যদি এর সাথে আবার বেশি মাত্রায় হলুদের সাপ্লিমেন্ট নেন, তাহলে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। মানে অল্প আঘাতেই বেশি রক্ত পড়া বা কালশিটে পড়ার ভয় থাকে। তার মানে যাদের কোনো অপারেশন বা সার্জারি হওয়ার কথা তাদেরও সাবধান হতে হবে। একদম ঠিক। যে কোনো অপারেশনের অন্তত দিন 15 আগে থেকে বেশি মাত্রায় হলুদ বা কারকিউমিন সাপ্লিমেন্ট বন্ধ রাখা উচিত। যাদের রক্তপাতজনিত সমস্যা আছে, মানে ব্লিডিং ডিসঅর্ডার, তাদেরও খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, অন্য কোনো ওষুধের সাথে এর কোনো সমস্যা হতে পারে, মানে ড্রাগ ইন্টারঅ্যাকশন? অবশ্যই হতে পারে। রক্ত পাতলা করার ওষুধের কথা তো বললামই। এছাড়া যেহেতু হলুদ ব্লাড সুগার কমাতে পারে, তাই ডায়াবেটিসের ওষুধের সাথে বেশি মাত্রায় সাপ্লিমেন্ট নিলে সুগার বেশি কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ওহ, এটাও তো খতরনাক। হ্যাঁ, আবার যারা পেটের অ্যাসিড কমানোর ওষুধ খান, মানে অ্যান্টাসিড বা পিপিআই, তাদের ক্ষেত্রে বেশি মাত্রার কারকিউমিন সাপ্লিমেন্ট ওষুধের কার্যকারিতা কিছুটা কমিয়ে দিতে পারে। তাই মোদ্দা কথা হলো, যদি অন্য কোনো ওষুধ চলে বা কোনো বিশেষ রোগ থাকে, তাহলে যে কোনো সাপ্লিমেন্ট, সে যতই ন্যাচারাল হোক না কেন, শুরু করার আগে ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলাটা মাস্ট। একদম। আর পিত্তথলি সমস্যা থাকলে, গল ব্লাডার স্টোন বা এরকম কিছু, তখন হলুদ কি বাদ? এখানেও একটু সতর্কতা দরকার, কারণ কারকিউমিন পিত্তথলিকে স্টিমুলেট করে, মানে পিত্তরস বেরোতে সাহায্য করে। যাদের পিত্তথলি সুস্থ, তাদের জন্য এটা হজমে সাহায্য করে। কিন্তু যদি পাথর থাকে? হ্যাঁ, যদি পিত্তথলিতে পাথর থাকে বা পিত্তনালীতে কোনো বাধা থাকে, তখন ওই স্টিমুলেশনের ফলে পিত্তথলি সংকুচিত হলে তীব্র ব্যথা হতে পারে বা অন্য জটিলতাও হতে পারে। তাই এই সমস্যা থাকলে বেশি হলুদ বা সাপ্লিমেন্ট এড়িয়ে চলাই ভালো। রান্নার পরিমাণের হয়তো অত সমস্যা হয় না, তবে ডাক্তারের পরামর্শ নেওয়াই সেফ। আচ্ছা, আর গর্ভাবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় তখন হলুদ কতটা নিরাপদ? দেখুন, সাধারণভাবে রান্নায় মশলা হিসেবে যেটুকু হলুদ আমরা ব্যবহার করি, সেটা গর্ভাবস্থায় বা স্তন্যদানের সময় নিরাপদ বলেই ধরা হয়। যুগ যুগ ধরে তো চলেই আসছে। তবে এই সময়গুলোতে হাই ডোজের হলুদের সাপ্লিমেন্ট, মানে ওই ক্যাপসুলগুলো এড়িয়ে চলার কথাই বলা হয়। কারণ একটা থিওরিটিক্যাল চিন্তা আছে যে বেশি মাত্রার কারকিউমিন হয়তো জরায়ুর সংকোচন ঘটাতে পারে বা হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে। যদিও এর সপক্ষে খুব জোরালো প্রমাণ নেই মানুষের ওপর, তাও সাবধান থাকাই ভালো। এই সময় যে কোনো সাপ্লিমেন্ট নিতে গেলে ডাক্তারের অনুমতি অবশ্যই নিতে হবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, মানে সারসংক্ষেপ করি, তাহলে দাঁড়াচ্ছে যে রান্নার মশলা হিসাবে পরিমিত হলুদ আমাদের শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হতে পারে। এর কারকিউমিন প্রদাহ কমানো, অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা, হজম, ইমিউনিটি, হার্ট, ত্বক, এমনকি ডায়াবেটিসের ক্ষেত্রেও কিছুটা ভালো প্রভাব ফেলতে পারে। একদম। হলুদ অবশ্যই একটা দারুণ মশলা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুটো জরুরি কথা মনে রাখতে হবে। ১. রান্নায় পরিমিত ব্যবহার, এটা সাধারণত নিরাপদ এবং উপকারী। ২. যখনই এটাকে সাধারণ খাবারের বাইরে গিয়ে কোনো রোগ সারানোর আশায় বা বিশেষ কোনো উপকার পাওয়ার জন্য
অতিরিক্ত পরিমাণে বা সাপ্লিমেন্ট হিসেবে নেওয়ার কথা ভাবা হবে তখনই সাবধান। কারণ অতিরিক্ত মাত্রা বা সাপ্লিমেন্টের কিছু ঝুঁকি আর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন আমরা আলোচনা করলাম, আর এটা অন্য ওষুধের কাজেও বাধা দিতে পারে। তাই সাপ্লিমেন্ট নেওয়ার আগে নিজের শরীর, অন্য রোগ বা ওষুধের কথা ভেবে অবশ্যই ডাক্তার বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। নিজে নিজে ডাক্তারি করা একদমই উচিত নয়। পরিমিতিবোধটাই আসল। এই ছিল হলুদ, এর ভালো দিক আর খারাপ দিক নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি এই তথ্যগুলো আমাদের প্রতিদিনের জীবনে হলুদ ব্যবহারের ক্ষেত্রে একটা সঠিক ধারণা দেবে। কোনটা বিশ্বাস করব আর কোনটা করব না সেটা বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, হলুদের এত গুণের কথা আর সেই সঙ্গে ঝুঁকির কথা জানার পর এটা সত্যিই ভাবায় যে আমাদের হাতের কাছে রান্নাঘরে এমন কত সাধারণ মশলা রয়েছে যাদের মধ্যে হয়তো আরও অনেক স্বাস্থ্য রহস্য লুকিয়ে আছে, তাই না? হয়তো আমাদের মশলার কৌটোগুলোই এক একটা ছোটখাটো ওষুধের বাক্স, শুধু সেগুলোর সঠিক ব্যবহারটা আমাদের জানতে হবে। প্রকৃতির মধ্যেই হয়তো অনেক কিছুর সমাধান আছে, শুধু চিনে নিতে হবে। নিঃসন্দেহে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।